নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় ভুল ধারণা ও কুসংস্কারের কারণে মানুষ সঠিকভাবে বুঝতে পারে না। বিষয়টি হলো স্বামী স্ত্রীর দৈহিক মিলন সম্পর্কে সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে। সনাতন ধর্মে বিবাহ কেবল সামাজিক চুক্তি নয়, এটি একটি পবিত্র সংস্কার। স্বামী ও স্ত্রীকে একে অপরের পরিপূরক হিসাবে বিবেচনা করা হয়। তাদের সম্পর্কের মধ্যে প্রেম, শ্রদ্ধা, দায়িত্ব এবং ধর্ম আচরণের গুরুত্ব সর্বাধিক। শাস্ত্রে বিবাহকে গৃহস্থ আশ্রম বলা হয়েছে। মানুষের জীবনের 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, কারণ এই আশ্রম থেকেই সমাজ, পরিবার এবং ধর্মীয় কার্যকর্ম পরিচালিত হয়। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হল প্রেম, বিশ্বাস, পারস্পরিক সম্মান, ধর্ম পালন। দৈহিক মিলনকে শাস্ত্র কখনো শুধুমাত্র ভোগবিলাস হিসেবে দেখেনি, বরং এটি সংসার ধর্মের একটি স্বাভাবিক ও দায়িত্বশীল অংশ হিসেবে বিবেচিত হয়েছে। শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভাগবত গীতার 7ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম বিরুদ্ধ নয় এমন কাম আমি। এর অর্থ ধর্ম ও নৈতিকতার সীমার মধ্যে থাকা দাম্পত্য আকাঙ্ক্ষা পাপ নয়। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে বিবাহিত জীবনের স্বাভাবিক চাহিদা ঈশ্বর প্রদত্ত এবং তা ধর্মের পরিপন্থী না হলে গ্রহণযোগ্য। মনুষ্যস্মৃতির শিক্ষা। মনুষ্যস্মৃতিতে বলা হয়েছে যে স্বামী ও স্ত্রী উভয়েই একে অপরের প্রতি কর্তব্য রয়েছে, শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা না করে উভয়ের কল্যাণ ও মানসিক শান্তির কথা বিবেচনা করা উচিত। যেখানে পারস্পরিক সম্মান থাকে সেখানে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। মহাভারতের শিক্ষা। মহাভারত আমাদের শেখায় যে সংসারের ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। দাম্পত্য সম্পর্ক যখন সত্য, সততা এবং শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত হয় তখন পরিবারে শান্তি বিরাজ করে। অন্যদিকে লোভ, প্রতারণা এবং অসংযম সংসারে অশান্তি ডেকে আনে। শাস্ত্রে সংযমের গুরুত্ব। সনাতন ধর্ম কখনো অসংযমকে সমর্থন করে না। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। স্বামী স্ত্রী সম্পর্কও সংযম, শালীনতা এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন। কখন দাম্পত্য সম্পর্ক পবিত্র হয়? শাস্ত্র অনুসারে দাম্পত্য সম্পর্ক তখনই পবিত্র হয় যখন উভয়ের সম্মান রক্ষা করা হয়, পরস্পরের মঙ্গল কামনা করা হয়, সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে, পরিবার ও সমাজের কল্যাণের কথা ভাবা হয়, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা হয়। পরিবার গঠনে দাম্পত্য জীবনের ভূমিকা। সন্তান জন্মদান এবং তাকে সৎ পথে পরিচালিত করাও গৃহস্থ জীবনের অন্যতম উদ্দেশ্য। শাস্ত্রে বলা হয়েছে, সৎ ও ধর্মপরায়ণ সন্তান সমাজকে উন্নতির পথে নিয়ে যায়। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং একটি সুন্দর পরিবার ও সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। একটি শিক্ষণীয় গল্প। একবার এক ঋষির কাছে এক যুবক প্রশ্ন করল, গুরুদেব, সুখী দাম্পত্য জীবনের রহস্য কি? ঋষি হাসি মুখে বললেন, 2টি বিষয় মনে রাখো। প্রথমত, কখনো একে অপরকে অবহেলা করবেন না। দ্বিতীয়ত, নিজের চেয়ে সঙ্গীর সুখকে বেশি গুরুত্ব দেবে। যুবক অবাক হয়ে জিজ্ঞাসা করল, এতেই কি সংসার সুখী হবে? ঋষি বললেন, হ্যাঁ, যেখানে স্বার্থ কম এবং ভালোবাসা বেশি সেখানে
ঈশ্বরের আশীর্বাদ নিজে থেকেই আসে। আজকের যুগে শাস্ত্রের শিক্ষা বর্তমান সময়ে অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হলো অহংকার, অবিশ্বাস, স্বার্থপরতা, যোগাযোগের অভাব। সনাতন শাস্ত্র আমাদের শেখায় ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার যোগ না হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নন, বরং জীবনের সহযাত্রী। প্রিয় দর্শকবৃন্দ, সনাতন শাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক কোনো পাপ নয়। এটি বিবাহিত জীবনের একটি স্বাভাবিক ও দায়িত্বপূর্ণ অংশ। তবে এর সঙ্গে থাকতে হবে ভালোবাসা, সংযম, পারস্পরিক সম্মান এবং ধর্মীয় মূল্যবোধ। যেখানে শ্রদ্ধা আছে সেখানে প্রেম টিকে থাকে, যেখানে প্রেম আছে সেখানে পরিবার সুখী হয়, আর যেখানে পরিবার সুখী সেখানেও সমাজও সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।